আল্লাহ তাআলার অশেষ শুকর যে রব্বে করিম আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। এটা আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। এটা আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। আল্লাহ তাআলা আমাদেরকে মুমিন বানাইছেন। কারণ যারা মুমিন না, আল্লাহ তাআলা এদেরকে মানুষ বলতেও রাজি না। যারা মুমিন না, আল্লাহ তাআলা তাদেরকে মানুষ বলতেও রাজি না। যে আল্লাহ তাআলা আপনারে আমারে মুমিনের ঘরে জন্ম দিয়া মুমিন বানাইলেন, এটার শুকরিয়া আদায় করার দরকার না? এর জন্য যারা আল্লাহওয়ালা সব সময় এগুলা স্মরণ করে করে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেন আর বলেন, আদমিয়ত দাদাই বা জম মুসলমা করদাই, আদমিয়ত দাদাই বা জম মুসলমা করদাই, আই খুদা কুরবা শওম ইহসা বর ইহসা করদাই, আই খুদা কুরবা শওম ইহসা বর ইহসা করদাই। আল্লাহওয়ালারা বলেন, আল্লাহ তুমি আমাকে মনুষ্যত্ব দান করেছো, আবার মুসলমানের ঘরে আমারে জন্ম দিয়া মুসলমান বানাইছো। আল্লাহ তোমার জন্য আমার সব কুরবান। তুমি আমার উপর অনুগ্রহের উপরে অনুগ্রহ করেছো। সুবহানাল্লাহ। এটা অনেক বড় একটা অনুগ্রহ। দ্বিতীয়ত, মহান আল্লাহ তাআলা আপনারে আমারে গানের মজলিসে না নিয়া দিনই একটা প্যান্ডেলের সামিনিয়ার নিচে বসার তৌফিক দান করেছেন। আপনার আমার মতো অনেক লোক বাড়িতে বসা আছে কিনা? আপনার আমার মতো অনেক লোক গাড়িতে, রাস্তায়, দোকানপাটে বসে চার হোটেলে গল্প করতেছে। এই সমস্ত লোকদের মধ্যে বাছাই করে রব্বে করিম আল্লাহ আপনাদেরকে এখানে বসাইছেন, তৌফিক দান করেছেন। তাই আমরা কথা বলতে পারতেছি, শুনতে পারতেছি। আবারও বলি আলহামদুলিল্লাহ। কেউ যদি নেককার হয়ে যায়, নামাজি হয়ে যায়, তো এটা নিজের কোনো বেটাগিরি না, আল্লাহ তৌফিক দিয়েছেন। কে তৌফিক দিয়েছেন? আল্লাহ তৌফিক দিয়েছেন। আল্লাহ তৌফিক না দিলে হয় না। যেমন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই উনার কিতাবের মধ্যে কথাটা বুঝাইতে গিয়া ছোট্ট একটা ঘটনা বলেছেন। এক বাদশাহ ছিল, তার একজন গুলাম ছিল। বাদশাহ নামাজ পড়ে না, কিন্তু গুলাম আল্লাহওয়ালা, 5 ওয়াক্তের নামাজি। আসরের নামাজের পর বাদশাহ তার গুলামরে নিয়ে বাজারের দিকে রওনা দিছে। তো রাস্তায় মাগরিবের সময় হয়ে গেছে, মুয়াজ্জিনের কণ্ঠে আজানের আওয়াজ আসছে। তো গুলাম বলতেছে, হযরত মাগরিবের আজান হয়ে গেছে, সামান্য সময় যদি আপনি দিতেন তাহলে আমি নামাজটা সেরে আসতাম। মুনিব মনে মনে ভাবতেছে, আমি তো নামাজ পড়ি না, আমি তো নাফরমান, আমার গুলামটা তো আল্লাহওয়ালা, নামাজ পড়ে, তারে বাধা দিয়া লাভ নাই। ঠিক আছে, অল্প কিছু সময়ের ভিতরে নামাজ পড়া তাড়াতাড়ি চলে আসবা। ঠিক আছে হযরত। গুলাম মসজিদের মধ্যে গেছে, নামাজ শুরু হয়ে গেছে। নামাজ শেষ হওয়ার পরে ইমাম সাহেবও বাইর হইয়া চলে আসছেন, মুয়াজ্জিন সাহেবও চলে আসছেন, মুসল্লিয়ানে কেরাম যারা সবাই চলে আসছেন, কিন্তু গুলাম এখনো মসজিদে রয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। মালিক মসজিদের গেটের পাশে গিয়া বলতেছে, কিরে গুলাম, একে একে সবাই বের হয়ে আসলো, তুমি এখনো মসজিদে বসা, কি করতেছো? তুমি আসতেছো না কেন? তখন গুলাম বলতেছে, হযরত আমাকে তো আসতে দে না। সুবহানাল্লাহ। তখন মালিক বলতেছে, মসজিদে তুমি ছাড়া তো আর কেউ নাই, কে তোমারে ধরে রাখলো, তুমি আসতে পারো না? তখন গুলাম বলতেছে, হযরত যে আল্লাহ আপনারে আল্লাহর ঘর মসজিদে ঢুকতে দেয় না, সেই আল্লাহ তার মহব্বতের রশি দিয়ে আমারে আউয়াবিন নামাজ পড়াইতেছে, আমারে বের হতে দেয় না। সুবহানাল্লাহ। যে আল্লাহ তোমারে নামাজ পড়ার তৌফিক দিছে না, ওই আল্লাহ আমারে নামাজে এত মজা দিছে, বের হতে মন চায় না। আশরাফ আলী থানভী ঘটনা বর্ণনা করে আমাদেরকে বুঝাইছেন, যারা আল্লাহওয়ালা হয়, যারা নামাজি হয়, যারা পর্দাওয়ালা হয়, যারা নামাজি হতে পারে না, এদেরকে নিয়ে গীবত করবা না, দুর্নাম করবা না, এদেরকে বুঝাইবা নিজে বড় আমলদার হয়ে গেছো, এটা মনে করবা না। আল্লাহ তৌফিক দিয়েছেন, তাই তোমার দ্বারা নামাজ হয়েছে। কথা ঠিক না বেঠিক বলেন? আমরা এখানে যারা বসছি, আল্লাহ তাআলা আমাদেরকে আসবার বসবার তৌফিক দিয়েছেন, বিদায় বসেছি। তো ভাই, আমি আপনাদের সামনে একখানা সুমশুর আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি আমার তৌফিক দান করেন, তাহলে আমি আমার বিষয়ের ভিতরে থেকে কথা বলবো। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। তো আমি বলতে চাই, আসলে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা 3টা জাতির কথা বলার যোগ্যতা দিয়ে সৃষ্টি করেছেন।
ভাই বলেন তো কথা বলার যোগ্যতা আল্লাহ তাআলা কয়টা জাতিরে দিয়েছেন? তিনটা জাতিরে আল্লাহ তাআলা কথা বলার যোগ্যতা দিয়ে সৃষ্টি করেছেন। একটা হলো ফিরিস্তা, কথা বলে, আরেকটা হলো জিন্নাত, কথা বলে, আরেকটা হলো মানুষ, কথা বলে। এই তিনটা জাতিরে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে কথা বলার যোগ্যতা দিয়ে সৃষ্টি করেছেন। আবার এই তিনটা জাতিরে আল্লাহ তাআলা তিনটা উপকরণ দিয়ে সৃষ্টি করেছেন। যেমন জিন্নাতদেরকে আল্লাহ তাআলা নূরের দ্বারা পয়দা করেছেন, যেমন ফিরিস্তাদেরকে আল্লাহ তাআলা নূরের দ্বারা সৃষ্টি করেছেন, জিন্নাতদেরকে আল্লাহ তাআলা আগুনের দ্বারা সৃষ্টি করেছেন। আর আপনি আমি মানুষ আল্লাহ তাআলা মাটির দ্বারা সৃষ্টি করেছেন। আবারও বলি সুবহানাল্লাহ। তিনটা জাতিরে কথা বলার যোগ্যতা দিয়েছেন। আবার আল্লাহ তাআলা তিনটা জাতিরে তিনটা উপকরণ দিয়ে সৃষ্টি করেছেন। একটা হলো নূর, 2 নম্বর হলো আগুন, 3 নম্বর হলো মাটি। আপনারা বলুন তো এই তিনটা উপকরণের মধ্যে সব থেকে দামি উপকরণ কোনটি? নূর। বাহ্যিক দৃষ্টিতে মাটির চাইতে নূরের দাম বেশি না? নূরের দাম বেশি, পরে বলবো, আপনার কথা আসবে ইনশাআল্লাহ। সিরিয়ালগত নূর হলো 1 নম্বর, আগুন হলো 2 নম্বর, মাটি হলো 3 নম্বর। তিনটা জাতিরে আল্লাহ তাআলা তিনটা উপকরণ দিয়ে সৃষ্টি করেছেন। 1 নম্বর উপকরণের নাম নূর, বলেন কি? 2 নম্বর উপকরণের নাম আগুন, 3 নম্বর উপকরণের নাম মাটি। তাহলে এই হিসেবে 1 নম্বর ফিরিস্তা হওয়ার কথা ছিল, 2 নম্বর জিন্নাত হওয়ার কথা ছিল, 3 নম্বর মানুষ হওয়ার কথা ছিল। কিন্তু কুরআনুল করিমের মধ্যে এক জায়গায় আল্লাহ তাআলা বলেন, সমস্ত মখলুকাতের উপর আমি আল্লাহ মানুষের শ্রেষ্ঠত্ব দান করেছি। সুবহানাল্লাহ। 3 নম্বরের উপকরণ দিয়া সৃষ্টি করার পরে মানুষের শ্রেষ্ঠত্ব সব কিছুর উপরে হয়ে গেল। কেমনে হইল? সরওয়ারে দু আলম নবী বলেন, উম্মতের দল, তোমরা যদি আল্লাহ পাকের করণীয় কাজগুলো করতে পারো আর বর্জনীয় কাজগুলা যদি বর্জন করতে পারো, ছাড়তে পারো, নেকের কাজ যদি করতে পারো, গুনার কাজ যদি বাদ দিতে পারো, নামাজ যদি পড়তে পারো, সুদ যদি ছাড়তে পারো, তাহলে 3 নম্বরের উপকরণ মাটি দ্বারা সৃষ্টি করার পরেও 1 নম্বরের উপকরণ নূরের তৈরি ফিরিস্তার চাইতে তোমার দাম আমি আল্লাহর কাছে 100 গুণে বেশি। তাহলে দেখা যায় মাটির তৈরি হওয়া সত্ত্বেও আপনি আর আমি যদি ফিরিস্তার চাইতেও আরো উন্নত মানের হতে চাই, আল্লাহ যা বলেছেন তা পালন করতে হবে। আল্লাহ যা নিষেধ করেছেন ওই সমস্ত কাজ থেকে নিজেরে বিরত রাখতে হবে। সবাই বলেন কথা ঠিক না বেঠিক? যতক্ষণ পর্যন্ত একজন মানুষ আল্লাহ তাআলার বিধিবিধান পালন না করবে, আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন বর্জন না করবে, আল্লাহ তাআলা বলেন আমি তারে মানুষ বলতে রাজি না, সে একটা পশু। এরপরে বলেন শুধু পশু না, তার চেয়েও মারাত্মক খারাপ। নাউজুবিল্লাহ বলে। মানুষ হওয়ার পরে সে যদি নামাজ না পড়ে, মানুষ হওয়ার পরে সে যদি পর্দা পুশিদা পালন না করে, মানুষ হওয়ার পরে সে যদি আল্লাহ বিল্লাহ না করে, আল্লাহর কথা মতো না চলে, বিধিবিধান বর্জন করে, সে সুরতে মানুষ, প্রকৃত মানুষ না। সে সুরতে মানুষ, প্রকৃত মানুষ না। মানুষ হিসাবে তো আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মানুষ, আবু জাহালও মানুষ, কিন্তু দুইজন কি সমান? আকাশ জমিন ব্যবধান। শুধু সুরতে মানুষ হলে মানুষ হয় না, আখলাকের দ্বারা মানুষ হয়, চরিত্রের দ্বারা মানুষ হয়। গর্ব সুরত আদমি ইনসাবুদে, গর্ব সুরত আদমি ইনসাবুদে, আহমদ আবু জাহল হাম এক সাবুদে, আহমদ আবু জাহল হাম এক সাবুদে। গর্ব সুরত আদমি ইনসাবুদে, গর্ব সুরত আদমি ইনসাবুদে, গাও খর আজ আদমি বেহতর বুদে, গাও খর আজ আদমি বেহতর বুদে। শুধু সুরতের নাম যদি মানুষ হইতো তাহলে আমাদের বিশ্ব নবীও মানুষ, আবু জাহালও মানুষ। আমাদের বিশ্ব নবীও কুরাইশ বংশের, আবু জাহালও কুরাইশ বংশের। আমাদের বিশ্ব নবীও মক্কা নগরীতে এসেছেন, আবু জাহালও মক্কা নগরীতে এসেছে, কিন্তু দুইজন কি সমান? কখনো সমান না, আকাশ পাতাল ব্যবধান। তাহলে বোঝা গেল ভাই,
মানুষের ঘরে আমরা জন্ম নিয়েছি, তাই মানুষ হলেও চলবে না। কোরআনের বিধিবিধান মতো জীবন পরিচালনা করে প্রকৃত মানুষ আমাদের হতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? প্রকৃত মানুষ হতে হবে। তো আমি বলেছিলাম আমরা মাটির তৈরি হওয়ার পরেও 1 নম্বরের উপকরণ নূরের তৈরি ফিরিস্তার চাইতে যদি আমরা দামি হতে হয়, তাহলে আমাদেরকে করণীয় কাজ করা লাগবে, বর্জনীয় কাজ আমাদেরকে ছাড়তে হবে। করণীয় কাজ, বর্জনীয় কাজ, যেমন জাহিরি অঙ্গ প্রত্যঙ্গের সাথে সম্পর্ক রাখে, এরকম আমার আত্মার সাথেও সম্পর্ক রাখে। কিছু জাহিরি সহজে কথাটা হলো, কিছু আছে জাহিরি আমল, কিছু আছে বাতিনি আমল। আমল কত প্রকার বললাম ভাই? 2 প্রকার। এক প্রকার বলেন জাহিরি আমল, বলেন ভাই। আর এক প্রকার হলো বাতিনি আমল। জাহিরি আমল যেমন নামাজ, রোজা, হজ, এগুলা, যাকাত, এগুলো হলো জাহিরি আমল। আরো কিছু আছে বাতিনি আমল, যেমন তাকওয়া, এটা বাতিনি আমল। সবর বাতিনি আমল। আল্লাহর মহব্বত বাতিনি আমল। হ্যাঁ, এরপরে খারাপও কিছু বাতিনি আছে, যেমন অহংকার করা খারাপ, বাতিনি আমল। রিয়া করা, এটা হলো বাতিনি খারাপ আমল। দুনিয়ার মহব্বত, এটা হলো বাতিনি খারাপ আমল। তাহলে আমরা দেখতে পাইলাম যত আমল আছে এগুলা জাহিরিও আছে, বাতিনিও আছে। তবে এই জাহিরি আর বাতিনি আমলের মধ্যে যেগুলো আত্মার সাথে সম্পর্ক রাখে, অনেক ক্ষেত্রে তার দাম অনেক বেশি। অঙ্গ প্রত্যঙ্গের সাথে যত বিধিবিধানের সম্পর্ক রাখে, তার চেয়েও আত্মার সাথে যে বিধিবিধানের সম্পর্ক রাখে তার দাম আরো বেশি। যেমন উলামায়ে কেরাম কিতাবের মধ্যে উদাহরণ দিয়ে বুঝাইছেন। মনে করেন একজন মানুষের হাত আছে, পাও আছে, নাক আছে, কান আছে, সব আছে। একজন মানুষের সব অঙ্গ প্রত্যঙ্গ আছে, শুধু তার বডির ভিতরে আত্মা নাই। আপনারা বলুন, তাকে মানুষ বলবেন নাকি মৃত লাশ বলবেন? মৃত লাশ বলবেন। এবার আসেন, আরেকজন মানুষের হাত কাটা, পা কাটা, নাক নাই, চোখে দেখে না, কানে শুনে না, কিন্তু তার বডির ভিতরে রূহ আছে। আপনি তাকে মৃত লাশ বলবেন নাকি মানুষ বলবেন? মানুষ বলবেন। তাহলে দেখা গেল জাহিরি অঙ্গ প্রত্যঙ্গ এগুলা না থাকলে, প্রাণ ভিতরে থাকলে তাকে মানুষ বলা হয়। আর জাহিরি অঙ্গ প্রত্যঙ্গ সব আছে, ভিতরে প্রাণ নাই, তারে মানুষ বলা হয় না, তারে লাশ বলা হয়। এই উদাহরণ থেকে বোঝা গেল জাহিরি অঙ্গ প্রত্যঙ্গের চাইতে ভিতরের আত্মার দাম কোটি গুণে বেশি। ভিতরের আত্মার দাম যে আরো বেশি, আল্লাহর নবী হাদিসের দ্বারা আমাদেরকে বুঝাইছেন। জাহিরি অঙ্গ প্রত্যঙ্গের চাইতে আত্মার দাম অনেক বেশি। যেমন নবীজি বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুজগা ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। সরওয়ারে দু আলম নবী বলেন, উম্মতের দল, প্রত্যেকটা মানুষের জিসিমের ভিতরে একটা গোশতের টুকরা আছে। ওই গোশতের টুকরাটা যদি কারো শুদ্ধ হইয়া যায়, তাহলে তার পুরা বডিটা শুদ্ধ হইয়া যায়। আর ওই গোশতের টুকরাটা যদি কারো নষ্ট হইয়া যায়, খারাপ হইয়া যায়, আল্লাহর নবী বলেন তার গোটা দেহটা খারাপ হইয়া যায়, অসুস্থ হইয়া যায়। সেই গোশতের টুকরাটার নাম কি? আল্লাহর নবী বলেন সেই গোশতের টুকরাটার নাম হলো আত্মা। সেই গোশতের টুকরাটার নাম হলো আত্মা। এই হাদিসের দ্বারা আল্লাহর নবী বুঝাইছেন, তোমার আত্মা যদি সংশোধন হয়, তোমার রূহ যদি সংশোধন হয়, পুরা বডি সংশোধন হয়ে যাবে। তোমার আত্মা যদি খারাপ থাকে, অসুস্থ থাকে, পুরা বডিটা অসুস্থ হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। কারো আত্মা যদি সংশোধন হয়ে যায়, তার হাত ভালো কাজ করবে। কারো আত্মা যদি সংশোধন হয়ে যায়, তার চোখ ভালো কাজ করবে। কারো আত্মা যদি সংশোধন হয়ে যায়, তাহলে তার কান ভালো কাজ করবে। কারো আত্মা যদি সংশোধন হয়ে যায়, তার পা ভালো কাজ করবে। পক্ষান্তরে কারো আত্মা যদি খারাপ হয়ে যায়, তাহলে চোখের দ্বারা গুনার কাজ করবে। কথা বলেন ঠিক না বেঠিক?
কারো ভিতরের আত্মা যদি খারাপ হয়ে যায়, তার হাত গুনার কাজ করবে, তার পা গুনার কাজ করবে, তার অঙ্গ প্রত্যঙ্গ গুনার কাজ করবে। তাই আল্লাহর নবী বলেন, কারো আত্মা যদি সংশোধন হয়ে যায়, তার গোটা বডিটা সংশোধন হয়ে যায়। এই হাদিসের দ্বারাও আমরা বুঝতে পারলাম জাহিরি অঙ্গ প্রত্যঙ্গের চাইতে ভিতরে আত্মার দাম অনেক বেশি। কারণ কাল কিয়ামতের ময়দানে কারো বডির দিকে যায় নাজাত হবে না। দুনিয়ার মধ্যে শত শত কোটি টাকার মালিক তাই নাজাত পাবে না। দুনিয়ার মধ্যে 10টা সন্তানের মালিক ছিল, তাই কিয়ামতের ময়দানে সে নাজাত পাবে না। আল্লাহ তাআলা বলেন, কাল কিয়ামতের ময়দানে আমার দরবারে নাজাত পাবে সে যে আল্লাহর বান্দা শুদ্ধ আত্মা নিয়ে আমার কাছে হাজিরা দিবে। সুবহানাল্লাহ। আপনার মাল ছিল, সম্পদ ছিল, সব ছিল, এগুলা কাল কিয়ামতের ময়দানে আপনারা নাজাত দিতে পারবে না। আল্লাহ বলেন, নাজাত পাবে আমার দরবারে ওই আল্লাহর বান্দা যে পরিষ্কার আত্মা নিয়ে আমার দরবারে হাজিরি দিবে। আপনার কোটি টাকা ছিল, মাদ্রাসায় দান করেছেন, মানুষকে ঘর বানিয়ে দিছেন, গরিব দুঃখীরে খেতা কম্বল অনেক কিছু দিছেন, আত্মা পরিষ্কার ছিল না, মানুষ দেখানোর জন্য দিছেন, সুনামের জন্য দিছেন। দেখেন আত্মার কারণে আপনার আমল নষ্ট হয়ে যাইতেছে। এই সম্পদ কি পরকালে আপনারা নাজাত দিতে পারবে? পারবে না। আর কারো আত্মা যদি সংশোধন হয়ে যায়, তাহলে আল্লাহর রাস্তায় যেটা দিবে কেবল আল্লাহ পাওয়ার জন্য দিবে। কাউকে যে সাহায্য করবে সেটা শুধু আল্লাহর জন্য করবে। কোন মানুষকে যদি মহব্বত করে সেটাও কেবল কার জন্য করবে? আল্লাহর জন্য করবে। তাহলে দেখা যায় আমাদের আত্মা শুদ্ধ করার অনেক গুরুত্ব আছে ভাই, অনেক গুরুত্ব আছে। তো এবার আসেন, আমাদের আত্মা কোন জায়গায় গেলে শুদ্ধ হবে? আত্মা পরিষ্কার করার দরকার, সংশোধন করার দরকার। আপনি এতক্ষণ বললেন, আমরা আত্মাটা কিভাবে সংশোধন করব? কার কাছে গেলে হবে? রব্বে করিম আল্লাহ কুরআনুল করিমের মধ্যে আমার তেলাওয়াতকৃত আয়াতে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এই আয়াতের মধ্যে বলেন, ও আমার মায়ার বান্দারা, তোমরা তাকওয়াওয়ালা হয়ে যাও, তোমরা পরহেজগার হয়ে যাও, তোমরা ভালো লোক হয়ে যাও। আমাদের প্রশ্ন হলো, আল্লাহ আপনি যে বললেন আমরা যেন তাকওয়াওয়ালা হয়ে যাই, নেককার হয়ে যাই, পরহেজগার হয়ে যাই, কোথায় গেলে আমরা তাকওয়াওয়ালা হতে পারবো? কোন জায়গায় গেলে আমরা পরহেজগার হতে পারবো? আল্লাহ তাআলা পরের অংশের মধ্যে বলেন, ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, যারা সাদিকিন, যারা সত্যবাদী, যারা আল্লাহওয়ালা, যারা আলিমে রব্বানি হাক্কানি, ওই সমস্ত হক্কানি উলামাদের সাথে যদি তোমরা উঠা বসা করতে পারো, তাদের যদি সঙ্গ তোমরা এখতিয়ার করতে পারো, তাহলে আশা করা যায় তোমরাও তাকওয়াওয়ালা হয়ে যাইতে পারবে। তাকওয়াওয়ালা হওয়ার জন্য যাদের ভিতরে তাকওয়া আছে, যারা আল্লাহরে ভয় পায়, মাঝে মধ্যে এদের সাথে সম্পর্ক রাখতে হবে, এদের সোহবত, এদের সঙ্গ এখতিয়ার করতে হবে। আশা করা যায় আপনার ভিতরেও আল্লাহর ভয় আসবে, আপনার ভিতরেও তাকওয়া আসবে। কারণ এই আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরামগণ বলেছেন, আগের অংশের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন আমাদেরকে যে তোমরা তাকওয়াওয়ালা হয়ে যাও। আপনারা বুঝেননি আমার কথা? আর পরের অংশের মধ্যে বলেছেন তোমরা সৎ লোককে সঙ্গী বানাও। মুফাসসিরিনে কেরামগণ বলেন, দুইটা কথার মধ্যে সম্পর্ক কি? উনারা বলেছেন, আল্লাহ প্রথম শব্দের মধ্যে বলেছেন তোমরা তাকওয়াওয়ালা হও, আর পরের শব্দে বলেছেন তোমরা আল্লাহওয়ালাদের সঙ্গী হও। অর্থাৎ তোমরা যদি তাকওয়াওয়ালা হতে চাও, তাহলে আল্লাহওয়ালাদের কাছে যাও, আল্লাহওয়ালাদের সোহবত উঠাও, আল্লাহওয়ালাদেরকে বন্ধু বানাও, তাহলে তোমরাও তাকওয়াওয়ালা হয়ে যেতে পারবে। অর্থাৎ তাকওয়াওয়ালা হইতে হলে সাদিকিনদের সঙ্গী হতে হবে। এটা মুফাসসিরিনে কেরামগণ বলেছেন। তাকওয়াওয়ালা হতে হলে ভালো লোকের কাছে যাইতে হবে। এর জন্য আপনারা একটু লক্ষ্য করে দেখেন,
আমরা আজকে আমার বয়স আনুমানিক 30-32 এরকম হয়ে গেছে। আমরা অনেক ওয়াজ শুনি কিনা ভাই? আমরা নিজেরা অনেক ইসলামী বই, ধর্মীয় বই পড়ি, দেখবেন এরপরে অনেক সময় আমার দ্বারা নামাজ হয় না, এরপরেও আমার দ্বারা ভালো কাজ হয় না, এরপরেও আমি দিনদার হইতে পারি না, এরপরেও আমি নিজে দিনের উপর চলতে পারি না, আমার পরিবার পরিজনদের পর্দায় চালাইতে পারি না, এত ওয়াজ শুনি, এরপরেও আমরা দিনদার হইতে পারি না কেন? তার কারণ হলো আমরা ওয়াজ শুনি, আমরা কিতাব পড়ি, সব করি, কিন্তু আমাদের পরিবেশটা তেমন ভালো না। কারণ আমি যার সাথে চলি সে নামাজ পড়ে না, তাই আমারও জিন্দিগিতে নামাজ হয় না। আমি যার সাথে চলি সে ভালো লোক না, তাই আমারও জিন্দিগিতে ভালো লোক হইয়া উঠতেছে না। আমি যার সাথে চলি সে দিনদার না, তাই আমার মধ্যে দিনদারি আসতেছে না। আমি যার সাথে চলি সে দিনের উপর চলে না, তাই আমিও দিনদার হইতে পারতেছি না। আল্লাহ তাআলা বলেন, তুমি যদি দিনদার হতে চাও, তুমি যদি তাকওয়াওয়ালা হতে চাও, তুমি যদি আল্লাহওয়ালা হতে চাও, তাহলে যারা আল্লাহওয়ালা, যারা সাদিকিন, যারা সঠিক লোক, তাদেরকে বন্ধু বানাও। ওই বন্ধু তোমারও ধীরে ধীরে আল্লাহওয়ালা বানাবে। সুবহানাল্লাহ। কারণ আপনি আর আমি যদি খারাপ পরিবেশ ছেড়ে দিয়ে ভালো পরিবেশ এখতিয়ার করি, ওই ভালো পরিবেশ আপনারও ভালো বানাবে, আমারও ভালো বানাবে। কথা বলেন ঠিক না বেঠিক? ভালো সঙ্গী আপনারে ভালো বানাবে, খারাপ সঙ্গী আপনারে খারাপ বানাবে। আপনি যত বড় ভালো লোকের কাছে যাবেন, আপনি তত বড় ভালো লোক হবেন। সুবহানাল্লাহ। আপনি যে দরজার সৎ লোকের কাছে যাবেন, আপনি সেই দরজার সৎ লোক হবেন। যেমন দেখেন, এই দুনিয়ার মধ্যে যত মানুষ এসেছিল, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি দুনিয়ার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ কিনা? দুনিয়ার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। উনাকে যারা বন্ধু বানাইছিল, উনাকে যারা সঙ্গী বানাইছিল, উনার সঙ্গে যারা উঠা বসা করেছিল, তারাও আম্বিয়া কেরামদের পরে দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে সেরা হয়ে গেছেন। সুবহানাল্লাহ। সেরা না? আল্লাহর নবীর যারা সঙ্গী ছিলেন, সাহাবী ছিলেন, আম্বিয়া কেরামদের পরে সমস্ত মখলুকাতের উপরে সাহাবায়ে কেরামদের স্থান 1 নম্বরে। কথা বলেন ঠিক না বেঠিক? কেন 1 নম্বর হলেন? সাহাবায়ে কেরামদের এত মর্যাদা কেন? কারণ তারা খারাপ পরিবেশ ছেড়ে দিয়ে, আবু জাহালের পরিবেশ ছেড়ে দিয়ে, উতবা সাহেবার পরিবেশ ছেড়ে দিয়ে ওই জামানার সব থেকে সেরা নবীকে বন্ধু বানাইছেন। আল্লাহ তাআলা ও দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে তাদেরকে সেরা বানাইয়া দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? সেরা বানাইয়া দিয়েছেন। আম্বিয়া কেরামদের পরে সমস্ত মানুষের মধ্যে সেরা হলেন সাহাবায়ে কেরাম। এরা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস। এই সবকটুকু আমরা বুঝি। সাহাবায়ে কেরাম আমাদের সবার মধ্যে সেরা। এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস, এটা আমাদের বিশ্বাস। কথা বলেন ঠিক না বেঠিক? যতক্ষণ পর্যন্ত একজন মানুষ সাহাবায়ে কেরামদেরকে আম্বিয়াদের পরে সেরা না মানবে, সে কামিল মুমিন হইতে পারবে না, সে খাঁটি মুসলমান হইতে পারবে না। এটা আমাদের আকীদা বিশ্বাস। এটা আমাদের দিলের ভিতরে জায়গা দিতে হবে যে সাহাবায়ে কেরাম সবার মধ্যে সেরা। সাহাবায়ে কেরাম বলেন, সাহাবায়ে কেরাম সবার মধ্যে সেরা। বলেন, সাহাবায়ে কেরাম সবার মধ্যে সেরা। ঈমান তাজা হবে, এই কথাগুলা বললে ঈমান তাজা হবে আমাদের। কারণ কিতাবের মধ্যে আছে, আকাইদের কিতাবের মধ্যে আছে, আস-সাহাবাতু খিয়ারুল উম্মাহ না'তারিফু বিআদালাতিস সাহাবাতি কুল্লিহিম নাশহাদু আন্নাহুম মারজিয়ুনা ইনদাল্লাহ ওয়া মুবাশশারুনা বিল জান্নাহ হুব্বুস সাহাবাতি মিনাল ঈমান ওয়া বুগযুস সাহাবাতি ওয়া তানুহুম নিফাক ফজলুল খুলাফাইর রাশিদিন আলা তারতিবে খিলাফাতিহিম। এগুলো হলো আমাদের আকীদা বিশ্বাস। এরা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস। আম্বিয়া কেরামদের পরে জমিনের মধ্যে যত মখলুকাত আছে, এর মধ্যে সেরা হলেন আমাদের বিশ্বনবীর সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম কেমন সেরা ছিলেন? যারা সাহাবা নন, এরকম দুনিয়ার সবকে যদি এক পাল্লায় রাখা হয়, আর আল্লাহর নবীর আদনা একজন সাহাবীকে যদি আরেক পাল্লায় রাখা হয়,
তাহলে ওই আল্লাহর নবীর আদনা একজন সাহাবীর পাল্লা বাড়ি হয়ে যাবে। সাহাবায়ে কেরাম সমস্ত মখলুকাতের মধ্যে সেরা। তাই তো একবার এক ব্যক্তি আব্দুল্লাহ ইবনুল মুবারকের কাছে প্রশ্ন করেছিল, হযরত আব্দুল কাদের জিলানীর মর্যাদা বেশি নাকি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা বেশি? হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন, ভাই তুমি এমন একটা প্রশ্ন করেছো যার মধ্যে একজন হলেন আল্লাহর নবীর সাহাবী আর একজন আল্লাহর নবীর সাহাবী নন। যিনি আল্লাহর নবীর সাহাবী নন তিনি কোনদিন নবীজির সাহাবীর সমতুল্য হতে পারেন না। হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন, আব্দুল কাদের জিলানীর মর্যাদা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদার সমান হইতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? তিনি বলেন, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সরওয়ারে দু আলম নবীর সাথে যুদ্ধের ময়দানে যে ঘোড়ার উপর সওয়ার হইয়া তিনি যুদ্ধ করেছিলেন, ওই ঘোড়ার খুরের সাথে যে দুলা বালিকণা লেগেছিল, আব্দুল কাদের জিলানীর মর্যাদা ওই ঘোড়ার দুলার সমান হবে না। কারণ আব্দুল কাদের জিলানী উনি আল্লাহর বড় একজন ওলি, কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সরওয়ারে দু আলম নবীর সাহাবী, হাজার হাজার ওলি মিলেও একজন আদনা সাহাবীর সমতুল্য হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবী। আমার বুঝানোর কথা হলো, আমরা আজকে দিনের অনেক ওয়াজ শুনি, অনেক কিতাব পড়ি, এরপরে আমাদের দ্বারা দিনের উপর চলা সম্ভব হয় না, আমরা দিনদার হতে পারি না। তার কারণ হলো আমাদের খারাপ পরিবেশ। আমরা যদি আমাদের খারাপ পরিবেশ তরক করে যারা নামাজ পড়ে, যারা আল্লাহওয়ালা, যারা সাদিকিন, যারা আলিমে রব্বানি হক্কানি, তাদের সাথে যদি কিছু সময় দেই, তাদেরকে যদি আমরা বন্ধু বানাই, তাদের সাথে যদি আমরা উঠা বসা করি, আল্লাহ তাআলা বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন। মুফাসসিরিনে কেরামগণ এখান থেকে বলেছেন ওই ব্যক্তি আল্লাহওয়ালাদের সাথে উঠা বসা করার কারণে তার ভিতরে তাকওয়া চলে আসবে। সাহাবায়ে কেরাম এত দামি হয়েছেন সব থেকে উন্নত মানের পরিবেশ এখতিয়ার করার কারণে। তারা কি পরিমাণ আল্লাহর নবীর সাথে তারা সঙ্গ এখতিয়ার করেছিলেন, কি পরিমাণ! কোন সাহাবী নিজের ঘরটা পর্যন্ত বানায় নাই, কোন সাহাবী শাদী পর্যন্ত করেন নাই। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল আল্লাহর নবীর সাথে উঠা বসা করেছেন। তাই তো তাদের এত দাম হয়েছে। একজন সাহাবীর ঘোড়ার খুরের দুলার সমানও বিশ্বের মানুষ হইতে পারবে না। কবি বলেন, আবু হুরায়রা যর গিফারি খাদিমে খায়রুল বাশার। আবু হুরায়রা যর গিফারি খাদিমে খায়রুল বাশার। जिंदगी भर खिदमतों में ना बनाया अपना घर। जिंदगी भर खिदमतों में ना बनाया अपना घर। अबू हुरैरा ज़र ग़िफ़ारी खादिमे खैरुल बशर। जिंदगी भर खिदमतों में ना बनाया अपना घर। 100,000 अबू हनीफा हम जुनैद। 100,000 अबू हनीफा हम जुनैद। खाके पाए अबू हुरैरा ना रसीद। खाके पाए अबू हुरैरा ना रसीद। আল্লাহর নবীর একজন সাহাবী হলেন হযরত আবু হুরায়রা। আল্লাহর নবীর আরেকজন সাহাবী হলেন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুই সাহাবী আল্লাহর নবীর কি পরিমাণ সঙ্গ এখতিয়ার করেছেন! এত সঙ্গ এখতিয়ার করেছেন, নিজের ঘর নির্মাণ করার পর্যন্ত তারা সময় পায় নাই। তাই তো কবি বলেন, 100 আবু হানিফা না, 1000 জুনায়েদ বাগদাদি না, হাজার হাজার আবু হানিফা,
হাজার হাজার জুনায়েদ বাগদিদিকে যদি এক পাল্লায় রাখা হয়, আবু হুরায়রার পায়ের দুলার সমান হবে না। হাজার হাজার ওলিকে যদি একদিকে রাখা হয়, আবু হুরায়রার দুলার সমান হবে না। এত দাম কেমনে হইল? সাহাবায়ে কেরামদের দাম এত দাম কেমনে হইল? সব থেকে দামি নবী যিনি ছিলেন, উনাকে বন্ধু বানাইছেন, উনার সঙ্গ এখতিয়ার করেছেন, তাই তারা দামি হয়ে গেছেন। এখন যদিও আম্বিয়া কেরাম নাই, সৎ লোক দুনিয়াতে এখনো আছে কিনা কথা বলেন? সৎ লোক এখনো দুনিয়াতে আছে, এখনো নামাজি পরহেজগার লোকেরা দুনিয়ায় আছে। আমরা যদি তাদের সাথে উঠা বসা করি, তাদেরকে যদি আমরা বন্ধু বানাইতে পারি, তাহলে যে যে পরিমাণ ভালো লোকরে বন্ধু বানাইবে, ইনশাআল্লাহ আল্লাহ তারে সেই পরিমাণ ভালো লোক বানাই দেবে। কারণ সুহবতের একটা আসর আছে, সুহবতের একটা আসর আছে। আগুন ঠান্ডা না গরম? গরম। আগুনের কাছে গেলে ঠান্ডা লাগে, গরম লাগে। বরফ ঠান্ডা না গরম? বরফ ঠান্ডা না গরম? ঠান্ডা। তাই বরফের কাছে গেলে গরম লাগে, ঠান্ডা লাগে। সুহবতের একটা আসর আছে, গরমের কাছে গেলে গরম লাগে, বরফের কাছে গেলে ঠান্ডা লাগে। এখানে উলামায়ে কেরাম বুঝাইছেন সুহবতের একটা আসর আছে, আসুবাদু মুআসিরাতুন। তুমি যেই ধরনের লোকের কাছে যাবে, সেই ধরনের আসর তোমার ভিতরে আসবে। তুমি যদি বিড়িখুরের কাছে যাও, ধীরে ধীরে একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস হতে পারে তুমিও বিড়ি ধরবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের সন্তান যারা বিড়িখুর, এরা কি মা বাবার কাছ থেকে বিড়ি খাওয়া শিখছে? বন্ধু বান্ধব বিড়ি খায়, চলাফেরা করতে করতে এক পর্যায়ে সেও বিড়ি ধরছে। আমাদের সন্তানেরা যারা মদ খায়, এরা কি মা বাবা মদ খাওয়া শিখাইছে? না। সে যাদের সাথে চলাফেরা করে, উঠা বসা করে, ওরা মদ খায়, ধীরে ধীরে সেও মদ খাওয়া শিখছে। কথা বলেন? তাহলে দেখা যায় সঙ্গ গুণে মানুষ নষ্ট হয়, আবার সঙ্গ গুণে মানুষ ভালো হয়। তাহলে সুহবতের আসর আছে কিনা আপনারা বলেন? এর জন্য আপনি, আমি, আমাদের সন্তান কেমন মানুষের সাথে চলে, এটা একটা দায়িত্ব। সন্তান জন্ম দেওয়ার পরে আমি ছেড়ে দিলাম, সে একটা চুরের সাথে চলে, সে একটা মদখুরের সাথে চলে, সে একটা জিনাকুরের সাথে চলে, সাবধান, আপনার সন্তানও ধীরে ধীরে খারাপ হয়ে যাইতে পারে। এই সন্তানের কারণে আপনি জাহান্নামী হয়ে যাইতে পারেন। এর জন্য নিজে যেমন ভাবে ভালো পরিবেশে থাকতে হবে, আমার পরিবার পরিজনকেও ভালো পরিবেশে রাখতে হবে। কথা বলেন? যে যত ভালো পরিবেশে রাখবেন, সে তত ভালো লোক হবে। কারণ সুহবতের একটা আসর আছে। হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী এটা উদাহরণ দিয়ে বুঝাইছেন যে ভালো লোকের সঙ্গরে আতরের দোকানের সাথে আল্লাহর নবী আতরের সাথে উপমা করেছেন, আর খারাপ লোকের সঙ্গরে আল্লাহর নবী খামারের দোকানের সাথে তুলনা করেছেন। অর্থাৎ আল্লাহর নবী বুঝাইতে চান, তুমি যদি আতরের দোকানে বসো, তাহলে হয়তো পারে তুমি তার দোকান থেকে একটা আতর ক্রয় করবে। যদি আতর ক্রয় করো, তাহলে তো দীর্ঘ কিছুদিনের জন্য ঘ্রাণ নেওয়ার সুযোগ হয়ে যাবে। আর যদি তুমি আতর ক্রয় নাও করো, তার দোকানে যত সময় বসবে, অত সময় তোমার মস্তিষ্কের মধ্যে আতরের ঘ্রাণে একটা প্রভাব করবে কিনা? করবে। আর যদি তুমি আতরের দোকানে নাও বসো, আতরের দোকানের পাশ দিয়া গমন করার কারণে সামান্য পরিমাণ হলেও আতরের ঘ্রাণ আপনার নাকে লাগবে কিনা? আল্লাহর নবী উদাহরণ দিয়া বুঝাইছেন, তুমি যদি আল্লাহওয়ালার কাছে যাও, ভালো লোকের কাছে যাও, তাহলে তোমার দিলের ভিতরে ভালো হওয়ার চেতনা আসবে, তোমার দিলে নামাজ পড়ার চেতনা আসবে, তোমার দিলে আল্লাহর জিকির করার চেতনা আসবে, তোমার দিলে রোজা রাখার চেতনা আসবে, তোমার দিলে একজন ভালো মানুষ হওয়ার চেতনা আসবে। কথা বলেন? আর খারাপ লোকের সঙ্গে আল্লাহর নবী উপমা করেছেন কামারের দোকানের সাথে। অর্থাৎ আল্লাহর নবী বুঝাইতে চান, তুমি যদি কামারের দোকানে বসো, তাহলে কামারের দোকানের যে ছাই, এগুলার দুর্গন্ধ নাকে লাগবে কিনা? লাগবে। আর যদি তুমি নাও বসো, কামারের দোকানের পাশ দিয়ে যাওয়ার কারণে যে হাফর টানে, হাফর টানিয়ে যারা লোহাইগুলা গরম করে, আপনারাই বলুন, তার যে ছালিগুলা আছে, এগুলা উড়ে উড়ে তোমার গায়ে লাগার সম্ভাবনা আছে কিনা? আল্লাহর নবী এই উদাহরণ দিয়ে বুঝাইছেন, এটা হলো খারাপ লোকের উদাহরণ।
অর্থাৎ তুমি যদি খারাপ লোকের কাছে বসো তাহলে তোমার ভিতরে খারাপ চেতনা আসবে, যদি নাও বসো তার এরিয়া দিয়া যাওয়ার কারণে তোমার ভিতরে খারাপ একটা চেতনা আসতে পারে। তাহলে বোঝা গেল সুহবতের একটা প্রভাব অবশ্যই আছে। যেমন অনেক হাদিস আছে, এগুলা সুহবতের আসর এবং প্রভাব বুঝাইতে গিয়ে অনেক হাদিস আছে। এক হাদিসের মধ্যে আছে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার সরওয়ারে দু আলম নবীর খেজমত থেকে বাড়িতে আসার পর বলতেছেন হানজালা মুনাফিক হয়ে গেছে। তিনি বলতেছেন হানজালা মুনাফিক হয়ে গেছে। এই কথা বলে বলে আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিকের কাছে গেছেন, আর যায়া বলতেছেন ভাই হানজালা মুনাফিক হয়ে গেছে। নিজের কথাটাই নিজে বলতেছেন। আবু বকর সিদ্দিক বলতেছেন ভাই হানজালা কি হয়েছে, ব্যাপারটা খুলে বলুন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ভাই আমি যখন আল্লাহর নবীর খেদমতে থাকি তখন জাহান্নামের কথা আমার স্মরণ হয়, আমার জান্নাতের কথা স্মরণ হয়, আমার আল্লাহর কথা স্মরণ হয়। আর আল্লাহর নবীর খেদমত থেকে উঠে যখন আমি বাড়িতে চলে আসি, আমার পরিবারের কাছে চলে আসি, ওই চেতনা আমার দিলের ভিতরে থাকে না। অর্থাৎ আল্লাহর নবীর কাছে যাওয়ার পরে যেহেতু এক প্রভাব, আর বাড়িতে আসার পরে যেহেতু আমার মন অন্যরকম হয়ে যায়, এটাই তো মুনাফিকদের চরিত্র। কারণ মুনাফিকদের হলো ভিতরে একটা আর বাইরে আর একটা। মুনাফিকদের হলো দুইটা চরিত্র। আমি হানজালা আল্লাহর নবীর কাছে গেলে এক চরিত্র হয়ে যায়, বাড়িতে আসলে আরেক চরিত্র হয়ে যায়। এখান থেকে আমি বুঝে নিছি আমি হানজালা মুনাফিক হয়ে গেছি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ভাই এই অবস্থা তো কেবল তোমার হয় না, এটা তো আমারও হয়। আমি আবু বকর যখন আল্লাহর নবীর কাছে থাকি তখন আমার যে আমলের জজবা থাকে বাড়িতে আসার পরে আর ওই জজবা থাকে না। তাহলে এবার আসো আমরা উভয়জন আল্লাহর নবীর কাছে যাই, গিয়া জিজ্ঞেস করি ব্যাপারটা কি। উভয়জন মিলে আল্লাহর নবীর কাছে যাওয়ার পরে বলতেছেন আল্লাহর নবী আপনার দরবারে যখন আমরা থাকি তখন নামাজ করার কথা ইয়াদ হয়, জাহান্নামের কথা ইয়াদ হয়, জান্নাতের কথা ইয়াদ হয়। আর আপনার দরবার থেকে ফিরে যখন আমরা বাড়িতে চলে যাই দিলের ভিতরে ওই চেতনা আমরা পাই না। তাহলে তো দেখা যায় এটা তো মুনাফিকদের চরিত্রের মতো হয়ে গেল। সরকারে দু আলম নবী বলেন ও আবু বকর তোমরা যেহেতু মানুষ তাই এরকম হবে, কারণ যারা মানুষ তাদের এরকম হবে। এক সময় এক প্রভাব তার দিলের ভিতরে থাকবে, আর এক সময় ওই প্রভাব আর খুঁজে পাওয়া যাবে না। আল্লাহর নবী বলেন সব সময় যদি তোমার দিলের হালত এক হইতো তাহলে আল্লাহর তৈরি ফিরিস্তারা আনাসে কানাসে তোমাদের সাথে মুসাফাহা করত। যদি সব সময় তোমাদের দিলের হালত এক থাকতো তাহলে ফিরিস্তারা তোমাদের সাথে রাস্তাঘাটে মুসাফাহা করত। অর্থাৎ আল্লাহর নবী বুঝাইতে চাইলেন সব সময় যদি তুমি একরকম থাকো তাহলে আর মানুষ থাকবে না, তুমি ফিরিস্তা হয়ে যাবে। তাহলে এই হাদিস থেকে মুহাদ্দিসিনে কেরামগণ বলেন সাহাবায়ে কেরাম যখন আল্লাহর নবীর দরবারে যাইতেন দিলের যে হালত থাকতো বাড়িতে আসার পরে ওই হালত থাকে না, ওই হালত থাকে না। মুহাদ্দিসিনে কেরামগণ বলেন যে সুহবতের একটা আসর আছে। সাহাবায়ে কেরাম সব থেকে সেরা নবীর কাছে যখন যাইতেন দিলের হালত একরকম হয়ে যাইতো, আর ওখান থেকে যখন বাড়িতে আসতেন দিলের হালত অন্যরকম হয়ে যাইতো। তবে এটাকে নেফাক বলা হয় না। এটাকে কি বলা হয় না? নেফাক বলা হয় না। এটা হলো ভালো পরিবেশের আসর। বলেন ভাই এটা কিসের আসর? ভালো পরিবেশের আসর। আপনারা এখানে যারা আসছেন আপনারা বুকে হাত দিয়া বলেন আজকে যারা এই মাঠে আছেন নামাজ পড়ার জন্য একটা আগ্রহ লাগতেছে না? নামাজ পড়ার একটা জজবা আমাদের দিলে আছে না? কিন্তু এই পরিবেশ কি কালকে থাকবে আমাদের? এই জজবা কি কালকে থাকবে আমাদের? না, কারণ কালকে আমি যে পরিবেশে যাব হয়তো সেই পরিবেশটা সুন্দর হবে না, সেই পরিবেশটা আল্লাহওয়ালাদের পরিবেশ হবে না, তাই সেই জজবাও থাকবে না। তাহলে অবশ্যই আমাদেরকে স্বীকার করতে হবে যে পরিবেশের একটা আসর আছে, সুহবতের একটা আসর আছে। তো আপনি আর আমি যদি খারাপ সুহবত গ্রহণ করি আপনার আমার জিন্দগি খারাপ হয়ে যাইতে পারে।
আমরা যদি ভালো সুহবত এখতিয়ার করি, ওই ভালো সুহবত আপনার আমার পরকালকে ভালো করে দিতে পারে। এগুলার অনেক উদাহরণ আছে। খারাপ সঙ্গ মানুষের খারাপ বানায়, ভালো সঙ্গ মানুষের ভালো বানায়। যেমন কবি বলেন, সোহবতে সালেহ তোরা সালেহ কুনত, সোহবতে তালেহ তোরা তালেহ কুনত। সৎসঙ্গ তোমারে সৎ বানাবে, আর অসৎ সঙ্গ তোমারে খারাপ বানাবে। কেউ যদি খারাপ সঙ্গী এখতিয়ার করে, ওই সঙ্গী তারে খারাপ বানাবে। আবার কেউ যদি ভালো মানুষরে তার বন্ধু বানায়, ওই ভালো মানুষটা তার চরিত্ররে ভালো বানাবে। কথা বলেন ঠিক না? সোহবতে সালেহ তোরা সালেহ কুনত, সোহবতে তালেহ তোরা তালেহ কুনত। এর জন্য দেখা যায় যারা আল্লাহওয়ালাদের সাথে সুহবত উঠায়, এরা একদিন আল্লাহওয়ালা হয়ে যায়। কারণ আমাদের বাংলাদেশের বড় বড় ওলি যারা ছিলেন, এরা তার চেয়ে বড় বড় ওলির সঙ্গ এখতিয়ার করেছেন, তাই আল্লাহ তাআলা তাদেরকে ওলি বানায় দিছেন। আমাদের কৌরিয়া রহমতুল্লাহ আলাইহি আল্লাহর অনেক বড় ওলি হুসাইন আহমদ মদনীর সঙ্গ এখতিয়ার করেছিলেন। আমাদের আল্লাহর ওলি শায়েখ কাতিয়া হুসাইন আহমদ মদনীর সঙ্গ এখতিয়ার করেছিলেন। আমাদের গাজীনগরীর শেখ সাহেব হুজুর হুসাইন আহমদ মদনীর সঙ্গ এখতিয়ার করেছিলেন। তাই আমরা বাংলাদেশের মধ্যে ওই সমস্ত বুজুর্গদেরকে আমাদের সবার মধ্যে উত্তম মনে করি। কেন মনে করি? কারণ তারা ভালো সঙ্গ এখতিয়ার করেছিলেন, আল্লাহ তাআলাও তাদেরকে ভালো বানায় দিয়েছে। আমরা বুঝি ভাই, আমার যে জিনিসটা দরকার, ওই জিনিসটা পাওয়ার জন্য তার দোকানে যাইতে হয়। আমার এখন আলুর দরকার হলে আলুর দোকানে যাইতে হয়। হ্যাঁ, কথা বলেন। তেলের প্রয়োজন হলে তেলের দোকানে যাইতে হয়। এর জন্য আল্লাহওয়ালা যদি কেউ হইতে হয়, শুধু ঘরে বসে বসে বা ইউটিউব এগুলার মধ্যে ওয়াজ শুনে আল্লাহওয়ালা হওয়া যাবে না। সত্যিকার অর্থে যারা আল্লাহওয়ালা, এদের জুতা বহন করতে হবে, এদের পরামর্শ মতো জীবন করতে হবে। ইনশাআল্লাহ এভাবে যদি কেউ সত্যিকার অর্থে কোনো ভালো লোকের সুহবত উঠায়, আল্লাহ তাআলা তারে ভালো বানায় দিবে। আল্লাহ তাআলা তারে ভালো বানায় দিবেন। কারণ ভালো সঙ্গী আপনারে ভালো বানাবে, খারাপ সঙ্গী আপনারে খারাপ বানাবে। যে যেখানে যায় সেরকম হয়ে যায়। আর আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমরা তাকওয়াওয়ালা হয়ে যাও। তাকওয়া কোথায় পাওয়া যায়? পরের অংশের মধ্যে বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। যারা তাকওয়াওয়ালা, যারা সত্যবাদী, তাদের সঙ্গ উঠাও, তাদের সাথে উঠা বসা করো, তাহলে তোমরাও আল্লাহওয়ালা হয়ে যাও। এর জন্য দেখবেন যে যে রকমের সঙ্গ উঠায় সে সেরকম হয়। কোন আল্লাহর বান্দা যদি ডাক্তারের সঙ্গ উঠায়, ধীরে ধীরে সেও একদিন ডাক্তার হয়ে যায়। কোন আল্লাহর বান্দা যদি বড় বড় দারুল ইফতা যেখানে আছে, যেখানে মুফতিয়ানে কেরামরা বাস করেন, ওই জায়গার মধ্যে গিয়া যদি সময় ব্যয় করে, দীর্ঘ 2 বছর পরে তারেও মানুষ মুফতি বলে, ঠিক না বেটা? যেখানে মুহাদ্দিসিনে কেরামগণ আছেন, ওই জায়গার মধ্যে কেউ যাইয়া যদি হাদিস অধ্যয়ন করে, কিছুদিন যাওয়ার পরে মানুষ তারে মুহাদ্দিস বলে। তাহলে দেখা যায় যে যার সঙ্গ উঠায় সে সেরকম হয়ে যায়। তাই কোন আল্লাহর বান্দা যদি তাকওয়াওয়ালা হতে চায়, আল্লাহওয়ালা হতে চায়, এই দুনিয়ার মধ্যে যারা তাকওয়াওয়ালা আছেন, আল্লাহওয়ালা আছেন, তাদের সঙ্গ যদি উঠায়, ইনশাআল্লাহ সে আল্লাহওয়ালা হয়ে যাইতে পারবে। কারণ হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, তুমি তাকওয়াওয়ালা হতে চাও, তাহলে যাদের মধ্যে তাকওয়া আছে তাদের কাছে যাও। আল্লাহর নবী বলেন, লিকুল্লি শাইইন মাদিনুন ওয়া মাদিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। সব জিনিসের একটা খনি আছে। স্বর্ণের খনি আছে, রূপার খনি আছে। রূপার খনিতে গেলে রূপা পাওয়া যায়, স্বর্ণের খনিতে গেলে কি পাওয়া যায়? স্বর্ণ পাওয়া যায়। তেলের খনিতে গেলে তেল পাওয়া যায়। আর তাকওয়ার খনির কাছে গেলে তাকওয়া পাওয়া যায়।
তাকওয়ার খনি কি? আল্লাহর নবী বলেন যারা আল্লাহওয়ালা তাদের সিনা হলো তাকওয়ার খনি। যারা আল্লাহওয়ালাদের সাথে উঠা বসা করবে, আশা করা যায় আল্লাহ তাআলা তাদেরকে তাকওয়াওয়ালা বানায়। কারণ যারা আল্লাহওয়ালা হয়, যারা সত্যিকার অর্থে বুজুর্গ হয়, এরা যদিও কোনো সময় গুনাহ করলে করতেও পারেন, কিন্তু শেষ পর্যায়ে আল্লাহ তাআলার আযাবের আর গজবের কথা চিন্তা করে সারা জীবনের জন্য গুনাহ খাতা ছেড়ে দিয়ে আল্লাহর পথের প্রতীক হইয়া মরণ বরণ করে আর সব সময় মহান আল্লাহরে স্মরণ করে। এই কারণে আল্লাহ তাআলা তাদেরকে এমন একটা যোগ্যতা অর্জন হয়, তাদেরকে আল্লাহ তাআলা এমন একটা অন্তর্দৃষ্টি দান করেন, ওই সমস্ত ভালো লোকের কাছে যাওয়ার পরে আল্লাহওয়ালাদের যদি কোনো নজর কারো উপরে পড়ে যায়, এর দ্বারা তার জীবন পরিবর্তন হয়ে যায়, এর দ্বারা তার জীবন পরিবর্তন হয়ে যায়। আল্লাহওয়ালাদের নজরের অনেক দাম আছে ভাই, কারণ যারা আল্লাহওয়ালা হয় সব সময় কারে স্মরণ রাখি? আল্লাহ। আল্লাহর এত জিকির করে যে জিকির করতে করতে আল্লাহরে স্মরণ করতে করতে তাদের দিলের ভিতরে আল্লাহর মহব্বত থাকার কারণে আল্লাহ তাআলা এমন একটা শক্তি দান করেন, অনেক সময় ধনুক থেকে আসা তীর তারা আটকায় ফেলতে পারে, অনেক সময় ধনুক থেকে আসা তীর তারা আটকে ফেলতে পারেন। আউলিয়ারা হাস্ত কুদরত আজ ইলা, আউলিয়ারা হাস্ত কুদরত আজ ইলা, তীরে জুস্তা বাজে আরন্দ আজ হাওয়া, তীরে জুস্তা বাজে আরন্দ আজ হাওয়া। আউলিয়া আসহাব কাফ আন্দ আয়ানুত, আউলিয়া আসহাব কাফ আন্দ আয়ানুত, দর কিয়াম দর তাকাল্লুব দর রুকুদ, দর কিয়াম দর তাকাল্লুব দর রুকুদ, বরতরান্দ আজ আরশ কুরসি ও খালা, বরতরান্দ আজ আরশ কুরসি ও খালা, সাকিনানে মকআদে সিদকে খুদা, সাকিনানে মকআদে সিদকে খুদা। এদেরকে আল্লাহর ওলি বলা হয়। এরা আল্লাহ তাআলাকে স্মরণ করতে করতে এমন একটা পর্যায়ে তারা পৌঁছে যায়, অনেক সময় কারামত স্বরূপ ধনুক থেকে আসা তীর আল্লাহর ওলিরা আটকে ফেলতে পারেন, বুলেট থেকে আসা গুলি আল্লাহর ওলিরা ফিরে ফেলতে পারেন। এদের মর্যাদা এত হয়ে যায়, আসমান জমিনের চাইতেও তাদের দাম আল্লাহর কাছে আরো বেশি হয়ে যায়। এমনকি কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন এবং কবিতার মধ্যে কবি বলেছেন, ওই আল্লাহর ওলিদের ঠিকানা জান্নাতে আল্লাহ তাআলার নিকটে যোগ্য আসনে হয়ে যায়। বরতরান্দ আজ আরশ কুরসি ও খালা, সাকিনানে মকআদে সিদকে খুদা। এরা এমন পর্যায়ের আল্লাহওয়ালা, দিলের ভিতরে আল্লাহ ছাড়া আর কোনো কিছুর তারা জায়গা দেয় না। তারা চায় তো আল্লাহর কাছে কারে চায়? আল্লাহরে চায়। আমরা তো আল্লাহর কাছে সম্পদ চাই, সন্তান চাই, কিন্তু আল্লাহওয়ালারা আল্লাহ তাআলার কাছে আল্লাহরে চায়। হজের ময়দানে যাওয়ার পরে আমরা আমাদের কত দিলের তমন্না নিয়ে হজের ময়দানে যাই, যাওয়ার পরে আল্লাহ তাআলার কাছে বলি, আল্লাহ আমাকে একটা সন্তান দাও, আল্লাহ আমাকে একটা বাড়ির মালিক বানায় দাও, একটা গাড়ির মালিক বানায় দাও। কিন্তু যারা আল্লাহওয়ালা তারা হজের ময়দানে যাওয়ার পরে মুলতজমে দাঁড়াইয়া আল্লাহর কাছে স্বয়ং আল্লাহরে চায়। সুবহানাল্লাহ বলে। তারা কয় কোই তুঝসে কুছ কোই মাংতা হে ইলাহি, मैं तुझसे तलबगार तेरा, इलाही मैं तुझसे तलबगार तेरा, जो तू मेरा तू सब मेरा, जो तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मी मेरी, अगर एक तू नहीं मेरा, तू कोई शय नहीं मेरी, अगर एक तू नहीं मेरा,
तू कोई शय नहीं मेरी। বিশ্ববিখ্যাত বুজুর্গ হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি খানায় কাবার গেলাপ ধরে আল্লাহ তাআলার কাছে কয়, আল্লাহ শতজনে আপনার কাছে শত কিছু চায়, কেউ গাড়ি চায়, কেউ বাড়ি চায়, কেউ সুন্দরী নারী চায়, কেউ পদবি চায়, কেউ প্রধানমন্ত্রী হইতে চায়, কেউ এমপি হইতে চায়, কেউ মেম্বার হইতে চায়। আল্লাহ এই খানায় কাবার গেলাপ ধরে এই বন্দা তোমার কাছে কেবল তোমারে চায়। আর আশরাফ আলী থানভীর সুযোগ্য খলিফা খাজা আজিজুল হাসান মজজুব মুলতজমের উপর দাঁড়াইয়া কয়, আল্লাহ তুমি আমার তো সবই আমার, তুমি আমার তো সবই আমার, আকাশ আমার, জমিন আমার। আরে আল্লাহ তুমি যদি নাও গো আমার, নাই কিছু এই কপাল পুরার। এক আল্লাহ তুমি যদি নাও গো আমার, নাই কিছু এই কপাল পুরার। जो तू मेरा तू सब मेरा, जो तू मेरा तू सब मेरा, फलक मेरा जमी मेरी। अगर एक तू नहीं मेरा, तू कोई शय नहीं मेरी। अगर एक तू नहीं मेरा, तू कोई शय नहीं मेरी। এরা হলেন খাঁটি আল্লাহওয়ালা। এদের দিলে কার মহব্বত? আওয়াজ করে বলি, কার মহব্বত? আল্লাহর মহব্বত। শুধু মহব্বত না, এই মহব্বত থেকে তরক্কি করে তারা ইশকের দরজায় পৌঁছে যায়। আল্লাহওয়ালাদের দিলে আল্লাহর এত মহব্বত হয়, এই মহব্বত লালন করতে করতে এক সময় মহব্বতটা ইশকে চলে যায়। আর যখন কারো মহব্বত ইশকে চলে যায়, তখন সে যাকে মহব্বত করে তারে ছাড়া আর কোনো কিছু চায় না। এর জন্য আমাদের সমাজের মধ্যে দেখবেন, যারা কোনো নারীর মহব্বতে পড়ে যায় আর মহব্বত বাড়তে বাড়তে যখন ইশকে চলে যায়, তখন ওই নারীরে না পাইলে গলায় ফাঁস দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি আর আমি কি ফাঁস দিতে পারবো? এখন যদি আপনাকে আমাকে কেউ রশি দেয়, কেউ কি গলায় ঝুলতে পারবেন? পারবো না আমরা, কারণ আমাদের ইশক নাই। কিন্তু যারা কারো আশিক হয়ে যায়, যার প্রতি আশেক হয়, তারা যদি না পায় 10 তলার বিল্ডিং থেকে লাফ দেয় কি না? এগুলো কি বানানো কথা বলতেছি? এরকম পত্র পত্রিকায় পাওয়া যায় না? মনে করেন এই কোনো এক প্লেয়ারে মহব্বত করেছে, তো টুর্নামেন্টে প্লেয়ার জিততে পারে নাই, হারিয়ে গেছে। পরের দিন দেখা যায় পত্র পত্রিকার মধ্যে কেউ গলায় কলসি বাদ দিয়া ডুব দিয়ে মারা গেছে, কেউ 10 তলার উপর দিয়ে লাফ দিয়ে মারা গেছে, কেউ গলায় ফাঁস দিয়ে মারা গেছে। কেন? এত মহব্বত করে ইশকের দরজায় পৌঁছে গেছে। তাই আল্লাহওয়ালারাও স্বয়ং আল্লাহরে এত মহব্বত করে, মহব্বত করতে করতে তারা ইশকের দরজায় পৌঁছে যায়, ইশকের দরজায় পৌঁছে যায়। আর যখন তারা ইশকের দরজায় পৌঁছে যায়, দিলে আল্লাহ ছাড়া আর সম্পদের মায়া থাকে না, দিলে আল্লাহ ছাড়া আর মা বাবার মহব্বত থাকে না, দিলে আল্লাহ ছাড়া আর ধন সম্পদের মহব্বত থাকে না। তাকে তো একটা জিনিস থাকে, সেটা কি ভাই? আল্লাহর মহব্বত। আল্লাহর মহব্বত থাকে। কারণ ইশক এমন এক জিনিস, ইশক আসল আস্তকে চুবার ফুরুক, इश्क आशुलस्त के चूबर फुरुक हर्च जुज माशूक बाशद जुमला सूख हर्च जुज माशूक बाशद जुमला सूख तीगला दर कत्ल गैरे हक बरान तीगला दर कत्ल गैरे हक बरान गरना दर आखिर के बाद लाचे मन गरनादर आखिर के बाद लाचे मंदे इल्लल्लाह व बाकी जुमला रफ मंदे इल्लल्लाह व बाकी जुमला रफ मरहबा आए इश्क शिरकत सूज रफ मरहबा आए इश्क शिरकत सूज रफ। इश्क एमन एकटा जिनिस, যদি কোনো আল্লাহর বান্দার দিলের ভিতরে ইশকের আগুন জ্বলিয়া যায়,
ওই এশকের আগুন আল্লাহ ছাড়া যা আছে সবগুলারে জ্বালাইয়া সারকার কইরা দে। কারণ তারা যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে, ওই লার তরবারি দ্বারা আল্লাহ ছাড়া যা আছে সবগুলারে ধ্বংস করে ফেলে। এরপরে দিলের ভিতরে তাকেন তো একমাত্র আল্লাহ কে, আওয়াজ করে বলি একমাত্র আল্লাহ। তাই কবি এই কবিতা বলার পরে বলতেছেন, এশ তোমাকে ধন্যবাদ, তুমি যার দিলে চলে আসো, যার প্রতি তুমি পাগল হও, তারে ছাড়া আর কোনো কিছু তুমি চাও না। তুমি তোমার মাসুক ছাড়া সবগুলারে জ্বালাইয়া সারকার কইরা দাও। তো যারা হক্কানি পীর, যারা হক্কানি রব্বানি উলামায়ে কেরাম, আল্লাহর পাগল, আমরা যদি তাদের পরিবেশ এখতিয়ার করি, আমরা যদি খারাপ লোকের পরিবেশ ছেড়ে দেই, আশা করা যায় আমাদের ওয়াজ কাম দিবে, আশা করা যায় আমাদের দিনী কিতাবাদির মুতালা কাম দিবে। আমরা সারাদিন দিনী কিতাব পড়ি আর ওয়াজ শুনি, পরিবেশ যদি পরিবর্তন না করি, আমার দ্বারা নামাজ হবে না, আমার দ্বারা পর্দা হবে না, আমার দ্বারা আল্লাহওয়ালা হয়ে উঠা হবে না, আমার দ্বারা তাকওয়াওয়ালা হয়ে উঠবে না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমাদের খারাপ পরিবেশ ছেড়ে দিয়ে যারা ভালো লোক তাদেরকে বন্ধু বানাই আমাদের জীবন পরিবর্তন করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, সকলে আমিন বলি।